সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করল বসিরহাটের দরবার শরীফের পীরজাদারা। ইতিমধ্যেই দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এবার বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে দিল্লি সুপ্রিম কোর্টে কেস করল। উপস্থিত ছিলেন পীরজাদা বাইজিদ আমিন, পীরজাদা সায়াদ আমিন, পীরজাদা আনাস আমিন। बशीरहाट मौलाना बाग दरबार शरीफ की तरफ से बाईजीत भाईजान और भी हमारे भाई यहाँ पे आए हुए हैं। इनका उद्देश्य यही है कि आज जो है सुप्रीम कोर्ट में केस फाइल किया जाए वक्फ अमेंडमेंट के खिलाफ, क्योंकि हम मानते हैं कि ये वक्फ अमेंडमेंट जो है ये एक काला कानून है जिसे बीजेपी सरकार ने मेजॉरिटी नंबर्स के तहत हम पर थोप दिया है। इस कानून को लेकर के देश भर में समुदाय में, मुस्लिम समुदाय में नाराजगी है और वो इसको रिजेक्ट करते हैं, क्योंकि इसमें बहुत सारे प्रोविजंस ऐसे हैं जो गैर संवैधानिक है। संविधान पार्लियामेंट को जिस बात की इजाजत नहीं देता, ऑथराइजेशन नहीं देता, ऐसे ऐसे प्रोविजन इसमें डाले गए हैं। इसलिए इस बिल को, इस कानून को चैलेंज किया गया है सुप्रीम कोर्ट में। हमें उम्मीद है कि सुप्रीम कोर्ट में हमें इंसाफ मिलेगा। এই অ্যামেন্ডমেন্ট বিল যে গভর্নমেন্ট নিয়ে এসছে, বিজেপি গভর্নমেন্ট, যেহেতু এখন পার্লামেন্ট থেকে পাস করিয়ে নিয়েছে, ওদের কাছে নাম্বার ছিল, মেজরিটি ছিল, কিন্তু আমরা মানি যে এই অ্যামেন্ডমেন্ট বিল আনকনস্টিটিউশনাল, ইললিগাল আর এই একটা ইভিল ইন্টেনশনের জন্য নিয়ে আসা হয়েছে। তাই আমরা এই কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করেছি। আমরা এখানে প্রসেসটা আরম্ভ করেছি এই ডিক্লেয়ার করার জন্যে যে কতগুলো আর সেকশন যেটা বিলে এখন পাস হয়েছে ওরা সব আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট ওটা ডিক্লেয়ার করে দেবে। সংশোধন করার জন্য চেষ্টা করে বিল পাস করা হয়েছে, সেই বিলের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করতে এসেছি, মামলা দায়ের করতে এসেছি। এবং আমরা এটা বলতে চাই যে আজকে এখানে আসার জন্য মূলত ভিডিও করাটা উদ্দেশ্য নয়। এখানে এসেছি কওমের সাথে। এখানে আসার উদ্দেশ্য এটা যে কালা আইন পাস করা হয়েছে, সেই কালা আইনের বিরুদ্ধে যাতে স্থগিতাদেশ রাখা হয়। মহামান্য আদালত, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, যেখানে আমাদের বিশ্বাস আছে, যেখানে আমরা আস্থা রাখি এখনো, সেখানে আমরা একটা মামলা দায়ের করেছি এই জন্য যে কালা আইনটা পাস করা হয়েছে সেই কালা আইন যেন বন্ধ করা হয়। আজকে আমরা বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে দিল্লির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই বিজেপি সরকার, আপনারা জানেন, ওয়াকফ বিল নিয়ে যেভাবে রায় যেটা দিয়েছে, আজকে আমরা বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ থেকে আমি, আমার বড় ভাইজান এবং টোটাল দরবার শরীফের সকলেই পীরজাদাগণ আমরা আজকে রওনা দিয়েছি দিল্লির উদ্দেশ্যে। দিল্লি কালকে সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি, কালকে মাস পিটিশন জমা দেব। এবং আমরা কালকে আমাদের টাইম বেলা 12টার সময়। সকলে আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আজকে আমরা সুপ্রিম কোর্টে, দিল্লি সুপ্রিম কোর্টে আমি এবং আমার বড় ভাইজান এবং আমার মেজো ভাইজান সকলে আমরা এসেছিলাম। আপনারা জানেন আমরা সকল কাজ মিটিয়ে ইনশাল্লাহ বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের সব কিছু পিটিশন থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সব কিছু সুস্থভাবে মিটে গেছে। পিটিশন দায়ের করা হয়, যেভাবে আন্দোলন চলছে পশ্চিমবাংলা তথা সারা ভারতব্যাপী এই কালা আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন যেন অব্যাহত থাকে, আরও জোরালো থেকে আরও জোরালো হয়, সে আশা আমরা রাখবো। যারা যেখান থেকে যেভাবে আন্দোলন করছে তাদেরকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমরা আরও বলবো, যেভাবে এনআরসি, সিএ, তারপরে কৃষি বিলের বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছিল, আমরা চাই যাতে করে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যে আইন আনা হয়েছে, যে আইনের বিরুদ্ধে এত বেশি মামলা দায়ের করা হয় যেন সেটা ইতিহাস হয়ে থাকে। এবং চিফ জাস্টিস যিনি আছেন তিনি যেন সেটার এতটা প্রেশার তৈরি হয়, ক্রিয়েট হয়, সেই প্রেশারের ফলে উনি যেন এই আদেশকে স্থগিত দেন এবং বন্ধ করে রেখে দিয়ে যাতে ওয়াকফ বিলটা, সেই মুসলিমদের সম্পদ, বাপদাদা রেখে যাওয়া সম্পদ, সেটা যেন ন্যায্য জায়গায় থাকে, বহাল থাকে, সেটা আমরা কামনা রেখে আজকে আমরা সুপ্রিম কোর্টের দরজায় এসে দাঁড়িয়েছি।